হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেল সুমিত্রা দাসে তোমাদের স্বাগত। তো আজকে নতুন একটা ব্লগ শুরু করেছি। আজকে সকাল সকাল আমি ব্লগটা শুরু করলাম। তো আজকে সকালে আমি দেখো ফ্রাইড রাইস করেছিলাম, কিন্তু ফ্রাইড রাইসটা আমাদের জন্য না, এটা হচ্ছে আমার মেয়ের স্কুলের জন্য। স্কুলে যেহেতু হচ্ছে কি পিকনিক আছে, স্টুডেন্টরা মিলে পিকনিক করবে, ম্যাম আর স্টুডেন্টরা মিলে, তার জন্য বলেছিল রাইস বানিয়ে দিতে। কি পুজো হবে? কালী পুজো? ওরে বাবা রে! আর আমাদের বাড়িতে কালী পুজো ছিল একদিন পরে। তো সেই জন্য সকাল থেকে প্যান্ডেলের কাজ হচ্ছিল বাড়িতে পুজোর। আর আমার মেয়ে আমাকে বলছিল যে আমি যেমন বলি হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো, তাই আমাকে বলতে বলছিল যে মা বলো বলো। তারপর আমরা সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছিলাম। রেডি হয়ে আমরা গেছিলাম রিসেপশানে। তো এর আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা একটা বিয়ে বাড়িতে গেছিলাম, তোমাদের দাদাভাইয়ের বন্ধুর বিয়েতে। তো আজকে ছিল রিসেপশন। তো আমরা রেডি হয়ে চলে গেছি, আর এখানে এসে দেখি তো মানে সবাই চলে এসছে, কারণ আমরা অনেকটাই লেট করে এসেছি। প্রায় 9:30টার সময় আমরা এসেছি। তো তোমাদের দাদাভাই আমাকে গিফটটা হাতে দিয়ে দিল। তো গিফটটা আমি নিয়ে চলে যাচ্ছিলাম, আর এত ঠান্ডা পড়ছিল, মানে এত ভিড় ছিল, তার মধ্যেও কিন্তু ঠান্ডা লাগছিলো আমার। তো যাই হোক, গিফট দেওয়া হয়ে গেছিলো, আর তারপরে আমাদেরকে বললো যে আসো ফটো তুলি। তাই জন্য আমি আমার মেয়েকেও ডেকে নিলাম আমাদের কাছে। তোমাদের দাদাভাইও চলে এসছে। তো আমরা এখানে একটু ফটোশ্যুটে তুললাম, তারপর একটু গল্প করলাম ওদের সাথে। তারপরে দেখি কি আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা। ফ্রেন্ড বলতে আমার ভিডিও নাকি ওরা দেখে, আর আমাদের ভিডিও নাকি খুব ভালো লাগে। তো সেই ব্যাপারে আমাকে বলছিলো, আর দেখে আমার মুখের হাসি দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমি শুনে কতটা খুশি হয়েছি। আর তারপর আমরা চলে এসেছিলাম, এখানে স্ন্যাক্সের আইটেম করেছিল অনেক রকমের। তো চলো ওখানটা একটু একটু করে আমি খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছিল। তো আমি চিকেনের একটা আইটেম নিয়েছিলাম, কিন্তু সত্যি বলতে প্রত্যেকটা খাবারই খুব খুব টেস্ট হয়েছিল। আমার তো খুব ভালো লেগেছিলো খেয়ে, আর আমার না সত্যি খেয়ে আমার পেট পুরো ভরে গেছিলো। আমি পরে আর খাবার সেরকম খেতেই পারিনি, এখানে যা খেয়েছি। তো যাই হোক, এখানে আরেকটুর জন্য বাচ্চাটার হাত লেগে মানে মাথা লেগে পড়েই যাচ্ছিলো। যাই হোক, পরে পড়েনি, আমি ধরতে পেরেছিলাম। আর এতটা ভিড় ছিল তোমরা বুঝতেই পারছো, বিয়েবাড়ি বলে কথা, আর বিয়েবাড়িতে ভিড় হবে এটাই স্বাভাবিক। আর তারপরে আমি এখানটায় এসেছিলাম মানে আরেক সাইডে। তো এখানে ছিল সব রকম মিষ্টির আইটেম, ঠিক আছে। তো মানে যেমন ছিল কেক, ছানার পায়েস, রসমালাই, জিলাপি, আইসক্রিম, এখানে এগুলো ছিল। আমি এখানে আর বেশি কিছু খেতে পারিনি, শুধু আমি আইসক্রিমটাই নিয়েছিলাম। আর আমার মেয়ে নিয়েছিল জিলাপি, কারণ আমার মেয়ে জিলাপি খেতে খুব ভালোবাসে। আর তোমাদের দাদাভাই নিয়েছিল ছানার পায়েস। আর আমাকে খাইয়ে দেবে বলে দেখো আমার সামনে আনছিল, কিন্তু আমাকে খাইয়ে দিচ্ছিল না, বারবার খেয়ে নিচ্ছিল আমার মুখের সামনে এনে। তো আমি হাসছিলাম, আর দেখো বারবার আমি বলছি না আমি খাবো না, তো লাস্ট আবার খাইয়ে দিয়েছিল। আর তারপর আমার সাথে একটু ভিডিও করলো। তো তোমার দাদাভাই নিজেই বললো যে আসো। তো যাই হোক, আমি একটুখানি ভিডিও করছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম খাওয়ার ওখানটায়। আর এখানটায় এসে আমি প্লেটটা একটু মুছে নিলাম। তো ফার্স্ট ছিল হচ্ছে কি কাটলেট। আর সত্যি বলতে এখানেও খাবারগুলো খুব টেস্ট হয়েছিলো, কিন্তু এখানে তোমরা সত্যি বলছি আমি একদমই বেশি কিছু খেতে পারিনি। আর আমার মেয়ের প্লেট দেখো খালি, কারণ আমার মেয়ে এসব কিচ্ছু খায় না। আমি জানি না অন্যান্য বাচ্চারা যেমন কিছু হলেও মুখে দেয়, আমার মেয়ে কিন্তু সেরকম কিছুই মুখে দেয় না, একদমই দেয় না। আর তারপর দেখো এখানে ছিল নান আর পনিরের তরকারি। তো আমি খেয়ে নিয়েছিলাম। আর তারপরে যখন ভাত এসেছিলো, আমি আমার মেয়েকে শুধু একটু ডাল ভাত খাইয়েছি, কারণ আমার মেয়ে তো সেরকম কিছু খায় না। তারপরে দিয়ে দিয়েছিলো মাছ, পাবদা মাছ ছিল। তো পাবদা মাছ দিয়ে খাওয়ার পরে এখানে দিয়ে দিয়েছিল মটন। আর সত্যি বলছি মটনটা অনেকটাই টেস্টি হয়েছিল, আর মানে সবচেয়ে ভালো ছিল ওটা খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। তো এটা খেয়ে আমার খুব ভালো লেগেছিলো। আর তারপরে ছিল পাঁপড়, দই, মিষ্টি, যা যা হয়, চাটনি থেকে শুরু করে সব কিছু। আর আমার মেয়েদের দেখতেই পাচ্ছ শুধু ভাত দিয়ে ডাল দিয়ে কটা ভাত খেয়েছে, আর কিছুই নেয়নি, কারণ আমার মেয়ে তো খাবে না। তো এই জন্য ওর জন্য আমি আর নিইনি। যাই হোক, তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে তো আমরা বেরিয়ে পড়েছি। এবার বাড়ি চলে আসবো, কারণ অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 11টা বেজে গেছিলো। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। তো